morning and happy Holi to everyone. Welcome to my channel Deepanita's Digital Diary. আমি দীপান্বিতা চলে এসেছি আমার ডিজিটাল ডায়েরির একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের এই রঙের উৎসবে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে নানান রকমের রং আর আবির দিয়ে খেলায় মেতে উঠবে, তবে আমার কিন্তু সেরকম কোনোই প্ল্যান নেই। আমি ভাবছি রঙের এই উৎসবকে একটু অন্যভাবে সেলিব্রেট করব। কিভাবে সেটা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো শুরু করি আজকের ব্লগ। আমার মনে হয় কোনো ফেস্টিভ্যালই ক্যান্ডেল ছাড়া কমপ্লিট হয় না, তো তাই প্রত্যেকটা ফেস্টিভ্যালের মতো আজও আমি বানিয়ে ফেলেছি একটা ক্যান্ডেল। তবে আজ যেহেতু রঙের উৎসব তাই 3টে কালারের একটা ক্যান্ডেল আমি বানিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্ট করে জানিও। ক্যান্ডেলটি আমি কাল সন্ধেবেলায় বানিয়ে রেখেছিলাম, আজ জাস্ট তোমাদের সামনে বাকি কাজটা কমপ্লিট করলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক। এরপর একটা প্লেটে আবির সাজিয়ে নিলাম সব ঠাকুরের পায়ে ছোঁয়াবো বলে। তো চলো এবার পুজো শুরু করি। তো প্রথমেই ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নিই, তারপর শুরু করছি পুজো। তো আমাদের বাড়ির 3টে গোপালকে ইচ্ছে আছে আজ একটু কালারফুলভাবে সাজানোর। তো কিভাবে আমি সাজাই তো চলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমেই একজন সেজে উঠেছে, উনি হচ্ছেন আমাদের বাড়ির মেজ গোপাল, আর এই হচ্ছে ছোট্ট নাড়ু গোপাল। আমাদের এই ছোট্ট গোপুসোনাকে কি মিষ্টি দেখতে লাগছে দেখো। তা আমি ওর ড্রেসের সাথে ম্যাচ করে একটা আবিরের তিলকও পরিয়ে দিয়েছি। এবার সব ঠাকুরের পায়েই আমি আবির দিয়ে দিচ্ছি। আবির দেওয়া হয়ে গেছে, তো এবার আমি জল মিষ্টি নিবেদন করে দিচ্ছি। আজ যেহেতু পূর্ণিমা, তো আজ ঠাকুরকে সিন্নি প্রসাদও দেব। পুজো শেষ করেই চলে এসেছি সিন্নি প্রসাদ খেতে, যেটা আমার ভীষণ ফেভারিট। তো সিন্নি খেয়েই তারপর করে নিলাম ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আজকে বানিয়েছি লুচি, সুজির হালুয়া আর মিষ্টি। যে কোনো উৎসবই খাওয়া দাওয়া ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তো আজকে এই কালারফুল ডেতে আমার ইচ্ছে করলো কালারফুল কিছু বানাবার, যেটা কম সময়েও হয়ে যাবে, খেতেও ভালো হবে আর কালারফুলও হবে। তো এরকম একটা চিন্তা ভাবনা করতে গিয়ে প্রথমে যেই দুটো আইটেমের কথা আমার মাথায় এলো সেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমি কিভাবে কম সময়ে এই দুটো আইটেম বানাবো সেটাই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো শুরু করি। আজ প্রচণ্ড গরম পড়েছে, আর তাই আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এলাম কিচেনে। তো প্রথমে আমি চিলি চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটা ডিম, কিছুটা পরিমাণে নুন। আমি সবটাই না আন্দাজের ওপর দিই, খুব একটা মাপঝোপ করে আমি রান্না করি না। আর একটু সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দেব ভিনেগার, খুবই সামান্য পরিমাণে। তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণেই দেবে। তারপর সবকটা উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমার সব রান্নার ক্ষেত্রে না এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে, তো তাই আমি আজকে একটু সুজিও অ্যাড করব। তোমরাও ট্রাই করে দেখতে পারো, ভালোই হয় খেতে। আমি আগেও একবার বানিয়েছিলাম। তো এই তো এতটা পরিমাণে সুজি নিয়ে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য চিকেনটাকে রেখে দেবো। এরপর ফ্রাইড রাইসের জন্য কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো চলো এবার চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিই। তো তার জন্য কিছুটা নুন, গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে আদা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর খুবই অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, এই যে এতটা দেখো, আর কয়েক ফোঁটা বলতে পারো টমেটো সসও দিয়ে দিয়েছি। এরপর সব কটা উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর দুটো ডিমও নিয়ে নিয়েছি, এটা নুন আর গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দেবো। তোমাদের বলছিলাম না আজকের এই রঙের উৎসব আমি একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করতে চাই, আর তাই কালারফুল রান্নার মাধ্যমেই আমি সেলিব্রেট করছি রঙের উৎসব। তো এই জন্যই আমি 3 কালারের ক্যাপসিকাম, বিনস, গাজর নিয়ে নিয়েছি। এবার সবগুলো সবজি আমি খোসা ছাড়িয়ে ক্যাপসিকামের দানাগুলো ভালোভাবে ক্লিন করে নিয়ে নিয়েছি। তো চলো এবার কাটিং স্টার্ট করি। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, আর যদি রান্নার মাধ্যমেই রঙের উৎসবকে সেলিব্রেট করা যায় তাহলে মন্দ কি। তো আমি পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি। এবার আমি ক্যাপসিকামটাও কিউব করে কেটে নিচ্ছি। তারপর রেড আর ইয়েলো বেল পেপারও কিউব করে কেটে নিচ্ছি। তো সব সবজি আমার কাটা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর কালারফুল দেখতে লাগছে। এখানে আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজি কাটা আমার কমপ্লিট।
ফ্রাইড রাইসের জন্য রাইসটাও প্রিপেয়ার করে নিয়েছি। তোমরা চাইলে আগের দিন রাতেও বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো, এতে রাইস বেশ সুন্দর ঝরঝরে হয়। আমি যেহেতু এখনই বানালাম তাই আমি জানালার পাশে রেখে দিয়েছি যাতে রাইসটা ঠান্ডা হয়ে যায়। তো রাইসটা বানানোর জন্য জল গরম করে সেখানে দারচিনি, কিছুটা এলাচ আর এই কাপের 3 কাপ চাল আমি নিয়েছি। তারপর ঘি দিতে পারো, লেবুর রস, যাতে বেশ সুন্দর ধবধবে সাদা হয়। আর এই চামচের 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে বানিয়ে নিয়েছি রাইসটা। তো এবার আমি একটা প্যানে তেল গরম করে চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো যখন চিকেনগুলো এরকম লাল লাল ভাবে ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। তো এরপর আমার বাকি যে চিকেনগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম। তো এভাবে এক পাশ হয়ে যাওয়ার পর একটু পাল্টে দিচ্ছি। এখানে আমি কয়েকটা জিনিস রেডি করে নিয়েছি, বাটার, টমেটো সস, ভিনেগারের মধ্যে একটু লঙ্কা কুচিয়ে রেখেছি আর কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে রেখেছি। তো এই যে সেকেন্ড ব্যাচের চিকেনটাও ভাজা কমপ্লিট। তো এই যে দেখো প্রকৃতি দেখতে দেখতে রান্না করছি, বেশ ভালোই লাগছে। তো সবগুলো চিকেনই ভাজা হয়ে গেছে। আর যেই বাকি যেই ব্যাটারটা বেঁচে রয়েছে এটা আমি ফেলবো না, এটা চিলি চিকেনের গ্রেভিতে আমি দিয়ে দেবো। তো সেম তেলেই আমি চিংড়িটাও একটু ভেজে নিচ্ছি আর ডিমটাও এই সেম তেলেই আমি বানিয়ে নিলাম। তো চলো এবার চিলি চিকেনটা বানিয়ে নেওয়া যাক। তো কড়াইতে আমি প্রথমে তেল আর সামান্য বাটার দিয়ে একটু গরম করে নেব। গরম হয়ে গেলেই আমি লঙ্কা দিয়ে দিলাম আর কুচনো আমি রসুন দিয়ে দিলাম। একটু ভালোভাবে সতে করে নিয়ে এরপর দিয়ে দেবো পেঁয়াজ। এরপর পেঁয়াজগুলো একটু ভালোভাবে সতে করে নেব। যে কোনো চাইনিজ রান্নাই হাই ফ্লেমেই করা হয়, তবে আমি হাই ফ্লেমে করি না, কারণ সবজি খুব একটা কাঁচা থাকলে আমার খেতে একদমই ভালো লাগে না। আমার কেন, আমার বাড়ির কারোরই সেটা ভালো লাগে না। তো এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো, যাতে ভালোভাবে সবগুলো সবজি গলে যায়, তার জন্য আমি এখন ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি নুন আর গোলমরিচ, ব্যাস, আর কিছুই কোনো মশলাই আর এখানে ইউজ হবে না। এরপর আমি ভালোভাবে সব কটা সতে করে নেব। এরপর আমি দিয়ে দিয়েছি ভিনেগার মেশানো লঙ্কা কুচনোগুলো আর টমেটো সসটাও দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু তোমরা নুন ইউজ করবে না, কারণ প্রত্যেক কটা সসে কিন্তু নুন থাকে। আমি আজকে সয়া সস ইউজ করিনি, তোমরা চাইলে সয়া সসও ইউজ করতে পারো। আর তারপর আমি ফ্রাইড রাইসের জন্য পাশে আরেকটা কড়াই বসিয়ে সেখানে আমি তেল আর বাটার গরম করে নিয়ে সেমভাবেই রসুন কুচি আর লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে একটু সতে করে নেব। এখানে চিলি চিকেনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম যা দিয়েছি তা একটু কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। তোমরা যে যতটা পরিমাণে গ্রেভি চাইছো ততটাই জল দেবে আর গরম জলে ইউজ করবে, এতে টেস্টটা ভীষণ ভালো হয়। তারপর ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো আমি দিয়ে দিলাম। তারপর নুন গোলমরিচ দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর চিকেন পকোড়াগুলো আমি ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চিংড়ি আর ডিমটাও মিক্স করে দিলাম আর চিলি চিকেনও অলমোস্ট ডান। এবার জাস্ট আমি কর্নফ্লাওয়ার গোলানো যেই জলটা আমি বানিয়েছি সেটা মিক্স করে দেবো। আর এদিকে আমি এখন রাইস আর বাটার দিয়ে ভালোভাবে পুরো ফ্রাইড রাইসটা ভালোভাবে মিক্স করে নিলাম। তো রেডি মিক্স ফ্রাইড রাইস। এরপর চিলি চিকেনে আমি জলে গোলা যেই কর্নফ্লাওয়ারটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, যাতে গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে যায়। তো দেখো গ্রেভি কতটা ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এই তো চিলি চিকেন রান্নাও আমার ডান। তো চলো এবার সার্ভ করেই তোমাদেরকে দেখাচ্ছি কালারফুল ডের কালারফুল লাঞ্চ। তো এবার আমি আমার লাঞ্চটা এনজয় করি আর তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি আমার অনলাইন এক্সারসাইজ ক্লাসের জন্য। তো ভাবলাম তার আগেই ব্লগটা এন্ড করি। তো আমার আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা কিভাবে দোল সেলিব্রেট করলে সেটাও আমাকে জানাবে। যদি ভালো লাগে আমার এই ব্লগটা তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে এরপর আমি যখনই কোনো নতুন ব্লগ দেবো সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।